তো আজকে দেখেন কি নিয়ে আসছে। তো এই মাছগুলো আসলে সবাই দেখে নিশ্চয়ই চিনে গেছেন। এগুলো হচ্ছে সোনালী কালারের একদম পুঁটি মাছ। আর মাছগুলো ছিল অসম্ভব তরতাজা। তো আমার দেখেই তো মনটা একদম ভরে গেছে। আসলে আজকে মাছগুলা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা, কিন্তু হচ্ছে জানেন তো এই মাছগুলো কাটতে অনেক কষ্ট। তো আমি প্রথমে বটি নিয়ে বসেছিলাম ঠিকই, কিন্তু দেখতেছি অনেক টাইম লেগে যাবে, সেজন্য হাত দিয়ে করে নিচ্ছিলাম। আসলে এটাতে একটু টাইম কম লাগে, আর হচ্ছে মাছটা একটু ভালোভাবে পরিষ্কার হয়। তো যেহেতু মাছগুলো ছোট এমন হাতের, তো অবশ্যই আপনার ইউজ করতেই হবে এইভাবে। তো এখন আমি সবগুলো পাটায় ডলে নিচ্ছিলাম। তো এই সামান্য মাছগুলো কাটতে আমার প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। দেখেন কি পরিষ্কার হয়ে গেছে, একদম ভেতরে অনেক পরিষ্কার হয়েছে। তো ছোট মাছ খেতে যেমন মজা, আসলে কষ্ট করতে হয় একটু। তো এখন আমি এগুলা সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। সাথে আপনার একটা পুরা টমেটো দিছি, তারপরে আপনার পেঁয়াজ কুচি দিলাম। এখন ভালোভাবে কষে আসার পর হলুদ, মরিচ গুঁড়া, তারপর জাস্ট লবণ দিয়ে ভালোভাবে কষে আসার পর এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আসলে আজকে রান্না করতেছি, তো সবাই ভাবতেছেন কেন আসলে আমি রান্না করতেছি। পুঁটি মাছ তো আসলে ফ্রাই করে খাই। তো আসলে আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আর যেহেতু তাজা মাছ, অবশ্যই রান্না করলে ঝোলটা অনেক মজা লাগবে। আর এটা আমার শাশুড়ির জন্যই রান্না করা। আমরা তেমন একটা কাটা মাছ এভাবে রান্না করে খাই না, ফ্রাই করে খাই। কিন্তু আজকে যেহেতু তাজা মাছ আনছে, সেজন্য রান্না করলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।